একদিন বসতপুর থেকে ফিরছিলাম। মামলার ঝামেলা সারতে সারতে বেশ রাত হয়ে গেল। মুড়ির দিনের মতো একটা বাস ছিল, সেটাও দেখি নেই। গরুর গাড়িও পাওয়া গেল না। শেষে পায়ে হেঁটে রওনা দিলাম। তখন আমার শরীরে প্রচণ্ড শক্তি আর সাহসও ছিল। ভূত প্রেতের ভয় ছিল না আমার। তখন গভীর রাত, আকাশে ভরা চাঁদ। আমি হাঁটছি, আর ২-১ মাইল হাঁটলেই বাড়ি পৌঁছাতে পারি। রাস্তার দুপাশে ঝাড় জঙ্গল, লম্বা লম্বা গাছপালা। হঠাৎ ডান দিকের একটা বাগান থেকে কিছু একটা শব্দে গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ল। আমার থেকে প্রায় ৫০ গজ দূরে ঘটনাটা ঘটল। তা দেখে আমি থমকে দাঁড়ালাম। প্রকৃতি শান্ত, অথচ বেশ বড় একটা ডাল ভেঙে পড়ল রাস্তার উপর। আমি বুঝে নিলাম এটা অদৃশ্য কোনো আত্মার কারসাজি। শুনেছি রাতে ভূতেরা কাউকে একা পেলে বাঁশঝাড়ের তাজা বাঁশ আড়াআড়ি করে পথের উপর হেলিয়ে রাখে। মানুষ যদি বাঁশের উপর দিয়ে যেতে চায়, তাহলে চোখের পলকে মানুষটা সহ সে বাঁশ উঠে যায় উপরে। আবার নিচ দিয়ে যেতে চাইলেও ভূত নাকি বাঁশটা চেপে ধরে মানুষের শরীরের উপর। এসব কথা মনে হতেই গাছের একটা ডাল ভেঙে এগিয়ে চললাম। পড়ে থাকা ডালটার কাছে গিয়ে হাতের ডালটা দিয়ে ঠেলা দিলাম। সঙ্গে সঙ্গে হুড়হাড় শব্দ করে ডালটা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল আমার। ভাবলাম, কাজটা কি আমি ভুল করলাম? আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো? তারপর লাঠিতে হাঁটি নিয়ে আছে, মনের মধ্যে অন্যরকম সাহস। হঠাৎ কানে এলো বিড়ালের মেয় মেয় শব্দ। ডানে বাঁয়ে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে সে পায়ের নিচে তাকাতে দেখি বকের পাখার মতো সাদা ছোট্ট একটি বিড়াল ছানা। ভাবলাম, এই বাচ্চাটা আমার কি করবে? হঠাৎ কেমন যেন মায়া হলো। বললাম, কেন আমার পেছনে লেগেছিস? বাচ্চাটা মেয়ে মেয়ে করে ঢুকে গেল ঝোপঝাড়ের মধ্যে। নতুন এক অভিজ্ঞতায় মন বেশ খুশি হয়ে উঠল। সামনের ডান দিকে ছোট্ট ফাঁকা মাঠ, বাঁদিকে দুঘর কামারের বাস, তারপর কলমেলতায় চাওয়া একটা পুকুর। পুকুর পাড়ে ২-৪টা তাল গাছ। ভাঙা চাঁদটা তখন খোঁড়াতে খোঁড়াতে পশ্চিম আকাশের শেষ প্রান্তে চলে গেল। মিনমিনে হাওয়া বইছে, প্রকৃতি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। পুকুরটা সেরে ডান দিকে মোড় নিতে দেখি দুটো বড় বড় শেয়াল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আসে। আমি হাতের ডালটা উঁচু করে ধমক দিলাম, যা, হাতের লাঠি দেখেছিস? শেয়াল দুটো আমার কথা যেন কানেই তুলল না, আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার আমি একটু বিপদের গন্ধ পেলাম। প্রায় ১০ হাত দূরে আমিও থমকে দাঁড়ালাম। তখন শেয়াল দুটি একসাথে দেখে উঠল। তারপর মাটির কাছে মুখ নিয়ে কোনো কিছুর গন্ধ শুকতে শুকতে অন্য রাস্তায় চলে গেল। মনের ভয়টা কেটে গেল। আমিও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কিন্তু প্রেতাত্মাটা তখন আমার পিছু ছাড়েনি। কেমন যেন দিক ভুলের মতো চলতে লাগলাম। হঠাৎ আমার শরীরে এক ঝলক গরম বাতাস এসে লাগলো। তারপর সাদা শাড়ি পরা বেশ লম্বা একটি মেয়ে আমার পাশ কেটে দ্রুত সামনে চলে গেল। আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কে? কোনো উত্তর নেই। নীরব প্রকৃতির বুক ছিঁড়ে ঠিক তখনই কুহুক পাখির ডাক মিলিয়ে গেল দিগন্তে। মেয়েটি আমার সামনে দিয়ে হাঁটছে। ডাকতে যাব, ঠিক তখনই মনে হলো, যদি রেগে যায়। তাই আর ডাকলাম না। আমিও লাঠি হাতে তার পিছন পিছন হাঁটছি। তখন আবার একটা দমকা বাতাসে নেড়ে চেড়ে উঠল পত্রপল্লব। সেই সাথে উধাও হয়ে গেল মেয়েটা। শরীরটা শিরশির করে উঠল, আর কানে বাজল, রাতে একা একা তোকে যেন আর না দেখি।
তখন আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছে যেন কম দূরত্বের রাস্তা অনেক বেশি দূরে হয়ে গেল। আমি কিন্তু প্রাণপণে ছুটছি। ছুটতে ছুটতে বাড়ির সামনে এসে ধপাস করে পড়ে রইলাম। পার্টিটা মনে হয় আজ তেনা তেনা হয়ে যাবে। এই ছিচকে শিয়ালের দল, আজ আমি তোদের ছাড়ব না। তোদের জীবনটা আমি আজ তেনা তেনা করে দেব। ও বাবা মা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো আমার পায়ে লাথি মারছিস কেন? এই চল বাঘের পায়ে কামড় দিই। এই বাঘের পায়ের সাথে তো পারছি না রে, চল এখান থেকে কেটে পড়ি, দেখি আরেকটু চেষ্টা করি। বাবা মা, এই নিন মাংসের পাহাড়, মজা করে খান আর মনের সুখে ঘুমান। আমাদের জীবন তো আর তেনা তেনা করিয়েন না। চলো আমরা মাছ খাবো। বলতু, কুমিরের কাছ থেকে কিভাবে মাছ খাবে? আমরা যদি কুমিরের সামনে যাই না, তাহলে তো আমাদের হেলোমাইথেস্টিং এর কামড় দেবে। আরে না রে বাবা, তুই চল, চিন্তা করিস না। আমি তো আসি নাকি? সে তো হেলোমাইথেস্টিং এর কামড় দিলে আমিও তার হেলোমাইথেস্টিং এর কামড় দিব। তুই আগে চল, আমি তোর পিছনে পিছনে যাব। ও কুমির ভাইয়া, এখানে কি করছো হে? কি আর করব, আমি নদী থেকে মাছ ধরে খেলাম, তবুও আমার পেটটা ভরল না। কি করা যায় বলো তো শিয়াল ভাইয়া, যাতে আমার পেটটা ভরে যায়? আমার কাছে একটা উপায় আছে, তোমার পেটটা ভরে যাবে। কি উপায় আছে শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি বলো। তুমি যদি একটু বাতাস খাও, তাহলে তোমার পেটটা ভরে যাবে। এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া? আবল তাবল বকো না, না হলে। এই পিসকে এই সুযোগে তাড়াতাড়ি এখান থেকে মাছগুলো নিয়ে খেতে পর। আরে পাজে শিয়াল, আমাকে বোকা বানিয়ে আমার মাছ নিয়ে পালানো। তোদের একবার বাঘে পেলে না, স্টিং এর বার্তা বাজিয়ে দিব। কিরে বলতো, কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস। আরেকটা হলে তো হেলমেট স্টিং এর বার্তা বাজিয়ে দিত। এখন পকর পকর না করে মাছ খা, এসব পরে দেখা যাবে।